আমি একজন নতুন মা পেলাম। খালা আমাকে সব সময় নিজের মেয়ের মতো ভালোবাসতেন। ওনার ছিল 3 ছেলে মেয়ে। ছোট মেয়ে আমার বয়সী, সে আমার খুব ভালো বান্ধবী হয়ে গিয়েছিল। আমার জীবনের নির্মমতার হিসাব আমি কখনো মেলাতে পারতাম না। সারাক্ষণ নানির কথা খুব মনে পড়তো। তার থেকেও বেশি ভাবতাম বাবা মাকে নিয়ে, যারা জীবিত থাকা সত্ত্বেও আমি ছিলাম এতিম। প্রায় এই ভাবনাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজেকে সামলাতে পারতাম না। আমি অনেক কাঁদতাম, অনেক অনেক কাঁদতাম। একদিন এভাবে কাঁদছিলাম, তখনই কেউ বলল, এই মেয়ে তুমি কি হাসতে পারো না? ঘুরে তাকিয়ে দেখলাম খালার বড় ছেলে। বেশ, তখন থেকে আমার জীবন বদলে গেল। আমি সেদিন কোনো জবাব দিতে পারিনি, চোখ বড় বড় করে তাকিয়েছিলাম। প্রতিটা মানুষের জীবনে একবার ভালোবাসা আসে, যার জন্য সে হাসিয়ে স্বপ্ন দেখে কালো অধ্যায়গুলো ভুলে নতুন অধ্যায় বাঁচতে শেখে। আমার জীবনেও এমন সুখের স্মৃতি এসেছিল। খুব দ্রুত ভুলে গেলাম আমার জীবনে কি কি ঘটছিল। ভুলে গেলাম কে চলে গেল, কে থেকেও না থাকার মতো আছে। তার সাথে আমার তেমন কথা হয়নি, শুধু চিঠি দিয়েছিলেন একদিন। সেখানে লেখা ছিল, তুমি কি তোমার সুন্দর চোখ দুটি বাকি জীবন আমাকে দেখতে দিবে? আমি চিঠির জবাব দেইনি। লজ্জা আর ভয় দুটোই কাজ করতেছিল। এই প্রথম এমন পরিস্থিতিতে পড়েছিলাম। এই প্রথম কেউ একজন আমাকে স্বপ্ন দেখালো। বুঝতে পারতেছিলাম না তাকে কি ভরসা করা যায়। কি গ্যারান্টি আছে সে যে আমাকে ছেড়ে চলে যাবে না? খালাও আমাকে পছন্দ করতেন, উনিও চাইতেন নিজের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে, কিন্তু মুখ ফুটে বলতে পারতেন না। ওনার ভয় ছিল যদি রাজি না হই, আমার মতেও তিনি আমার জন্য কিছুই করতেন না। আমিও কিছু বলতে পারিনি। আমার জীবনে যারাই ছিল তারাই হারিয়ে গেছে, তাই আমি নতুন করে আর কিচ্ছু হারাতে পারবো না। হারালে আর সহ্য করতে পারবো না। হঠাৎ একদিন হারিয়ে যাওয়া একজন মানুষ খুঁজে পেলাম। তিনি আর কেউ নন, আমার জন্মদাতা বাবা। আর জানি না কিভাবে আমার ঠিকানা পেয়েছেন। তাকে দেখে বিশ্বাসই করতে পারিনি। খুব অবাক হলাম সেদিন। এই মানুষটা আমার বাবা। তিনি জানালেন আমাকে নিতে এসেছে। বুঝতে পারছিলাম না কি করব। এই লোকটাকে কি বলে ডাকবো, যাকে কখনো দেখিনি কিভাবে হুট করে বাবা বলে ডাকবো? আমার মনে তখন হাজারটা প্রশ্ন। অনেক কিছু জিজ্ঞেস করতে যেও পারিনি। কেমন জানি না ঘড়ির মধ্যেই ছিলাম। খালার কথা শুনে বিশ্বাস করলাম ইনি আমার বাবা। এত বছর খবর না নেওয়ার জন্য উনি অনেক অনুতপ্ত। বাবা সেদিন হাউমাউ করে কেঁদেছিলেন, বারবার বলেছিলেন, মারে আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দে। আমার সাথে চল মা, তোকে আর কষ্ট করতে হবে না। এতদিন অন্যের ঘাড়ে বোঝা ছিলাম বলে কষ্ট হতো। বাবা আসার পর হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি বাবার সাথে চলে এলাম। আসি ওই দিন আমার প্রিয় মানুষটার সাথে অনেক কথা হয়েছে। সে কথা দিয়েছিল সে আমাকে ভুলে যাবে না। সে বলেছিল নিজেকে কখনো একা না ভাবতে। সে সব সময় আমার পাশে আছে। সবাই হারিয়ে গেলেও সে হারাবে না। যদি কখনো কষ্ট পাই, ভেঙে পড়ি, তাকে যেন ডাকি। সে শত বাধা অতিক্রম করে হলেও আসবে। তার এই কথাগুলো আমাকে বেশ প্রভাবিত করছে। খুব অদ্ভুতভাবে আমি তার ভাবনায় পড়ে গেলাম। অপেক্ষা করতে লাগলাম। আমি জানি আমার জীবনে অনেক কিছু ঘটছে। জন্মের পর থেকে প্রতারিত হয়েছি। আমার প্রিয় মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেছে। কেউ আমাকে নিয়ে ভাবেনি। আমার ভয় হতো হারানোর, তাই কখনো কোনো আশা রাখতাম না। আশা মানুষকে ধ্বংস করে দেয়। সে আমাকে আশা দেখিয়েছে, আমি বোকার মতো সেটা মনে গেঁথে নিয়েছি। বাবার ফিরে আসাটা আজব ব্যাপার ছিল। এরকম কিছু হবে স্বপ্নেও ভাবিনি। জীবনের নিয়ম কতই না অদ্ভুত। বাবার সাথে বাড়িতে গিয়ে দেখি আমার ছোট ছোট আর 3টা ভাই বোন আছে। সাথে মাকেও দেখলাম। উনি খুব সহজ সরল মহিলা, কোনো হিংসা ছাড়া আমাকে খুব সহজে আপন করে দিল। আমার মনে হলো উনি আমার আপন মা। আমি একা বড় হয়েছি, তাই জানতাম একাকিত্ব অভিশাপ। নিজেকে মানিয়ে নিলাম। আমার ভাই বোনদের সাথে দিনগুলো খুব চমৎকার কাটতেছিল, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম আমার বাবা মোটেও কোনো ভালো মানুষ না। সংসার চলতো আমার সৎ মায়ের ব্যবসার টাকা দিয়ে। ওনার বাবার বাড়ি থেকে এই ব্যবসাটা দাঁড় করিয়ে দিয়েছে। যাই হতো তা দিয়ে সংসার যথেষ্ট ভালোভাবে চলতো। বাবার নিত্যদিনের জুয়াবাজি এসব নিয়ে পড়ে থাকতো। মা কিছু বলে ঝগড়া শুরু হতো। মাকে গালাগাল এবং মায়ের গায়ে হাতও তুলতেন। আমি বাধা দিলে আমার দিকে তেড়ে আসতেন। মা খুব ধৈর্যশীল মহিলা ছিলেন। জিজ্ঞেস করতাম এই লোকের সংসার কেন করতেছেন, সহ্য করেন কিভাবে? মা বলল অভ্যাস হয়ে গেছে। রোজ রোজ দেখতে দেখতে ওনার সয়ে গেছে। বাবার কাছে আমি এসেও বন্দী হয়ে গেছি। কাকে বলবো, কার কাছে সাহায্য চাইবো? সমাজ বিচার করলেও এখানেই থাকতে হবে। কেউ পরিবারের বাইরে যেতে চায় না। মানসিকভাবে যতই নির্যাতন করুক না কেন, তবুও পরিবারের সাথে থাকতে হবে। বাবার সাথে বাড়িতে আসার পরে খালার সাথে আর দেখা হয়নি। বাবাও আর যেতে দেননি, ওনাকেও আসতে বারণ করছে। হঠাৎ একদিন শুনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা আমাকে দরজা বন্ধ করে আটকে রাখছে। আমার বিয়ের পর কি কি ঘটলো জানতে চাইলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি 3য় পর্ব নিয়ে আসতেছি। প্রথম পর্ব কিন্তু আমি আমার পেজে আপলোড করছি। যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন।